আজকালকে মাটির একদম প্রেমে পড়ে গেছি। মানে মাটির জিনিসপত্রগুলো আমার কাছে এত ভালো লাগছে কি আর বলবো। আমার ঘরে অলরেডি মাটির প্লেট, বাসন, জগ, গ্লাস সবই আছে। তারপরও মনে হচ্ছে কি নেই। তারপরে মাটির ফ্রাই প্যান, কড়াই এগুলো কিনতে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো গত শুক্রবারে গিয়েছিলাম বাড়িতে। বাড়ি থেকে আমি আমাদের এখানে মাটির জিনিসপত্র বিক্রি করে, তো ওখানে গিয়েছিলাম। তো আমার মাটির বাটনাও আছে। তো আজকে নিয়ে এসেছিলাম একটা ফ্রাই প্যান। তো আমার ফ্রাই প্যান, কড়াই এগুলো দেখে আমার বোনও বলতেছে যে ওর জন্য নিয়ে আসার জন্য। তো আমি ওর জন্য নিয়ে এসেছি এবং আমার জন্য একটা কড়াই নিয়ে এসেছি। এটার মধ্যে আজকে মাছ ভাজি করব। তো আমি ভাবতেই পারি নাই যে ভয়ে ভয়ে রান্না করছি যে ঠিকমতো হয় কিনা বা ফেটে যায় কিনা। তো মাশাআল্লাহ মিডিয়াম তাপে রান্না করেছি, খুবই ভালো লেগেছে। মাটির জিনিসগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এই এটা হচ্ছে মাছ ধোয়ার পইচা, আর এটা হচ্ছে কড়াই এবং সাথে একটা ঢাকনা নিয়ে এসেছি। এগুলো আমার বোনের জন্য নিয়ে এসেছি। আর আমার বারান্দায় যে ফুলের বাগান আছে দেখেন, টবগুলো একদম নষ্ট হয়ে গেছে, রোদে বৃষ্টি একদম ভেঙে গেছে প্লাস্টিকের টবগুলো। তো টবগুলো কেনার জন্য মূলত গিয়েছিলাম। তো সাথে ওগুলোও নিয়ে এসেছি। এখানে আমি 5টা টব কিনে নিয়েছি। এখান থেকে ফুলের চারাগুলো লাগাবো দুইটার মধ্যে। আরেকটার মধ্যে যে পুদিনা গাছটা একদম ঢলে যাচ্ছে, পুদিনা পাতার গাছটা একটা টবের মধ্যে লাগাবো, আর বাকি দুইটা টবের মধ্যে নতুন চারা লাগাবো। যেহেতু শীতকাল আসছে, শীতকালে নতুন নতুন ফুলের চারা পাওয়া যায়, বা আমাদের বাসার সামনে ভ্যান গাড়িতেও নার্সারির লোকেরা এসে ফুলের চারা বিক্রি করে। ওখান থেকে দুইটা চারা কিনে তারপর লাগাবো দেখি। তো এখানে থেকে আমি দুইটা গাছ লাগিয়েছি। দুইটা গাছের মধ্যে এই গাছগুলোর মধ্যে তেমন যত্ন লাগে না। নয়নতারা ফুল সবসময় হয়, 12 মাস লাগে। তেমন একটা যত্ন করার সময় পাই না, আমি একটু অলস টাইপের মেয়ে। এখানে ফুলগুলো লাগাচ্ছিলাম। গাছগুলো লাগানোর পর আমি বাকি প্লাস্টিকের টবগুলো সরিয়ে ফেলবো, যেহেতু এগুলো একদম ভেঙে গেছে। এই ভাঙা টবগুলো একদম ফেলে দিব। তারপরে নতুন চারা যেহেতু লাগিয়েছি ওগুলোর মধ্যে এখন থাকবে। আসলে মাটির টবের মধ্যে গাছগুলো লাগালে দেখতেও সুন্দর লাগে এবং গাছের মধ্যে একটু পানিও কম দেওয়া লাগে। তো এগুলো এখন ফেলে দিয়ে কয়েকটা গাছ লাগাবো। তারপরে চলে যাবো দুপুরে রান্না বান্না করতে। এই তো নতুন ফ্রাই প্যানটা যে নিয়ে এসেছি, এটার মধ্যে এখন মাছ ভাজি করবো, দেখি কিরকম হয়। খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম যে ফেটে যায় কিনা। তো মাশাআল্লাহ একটুও ফাটেনি। তাওয়াটা একটু গরম হতে সময় লেগেছে, যেহেতু প্রথম দিন রান্না করছি। আর একটু প্রথমে তেলটা বেশি লাগে, তারপরে মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন কড়াই। তো মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে উঠে গেছিল, মানে একদম ফ্রাই প্যানের মধ্যে লেগে যায় নাই। আমি ভাবছিলাম মনে হয় হয়তো বা লেগে যাবে। মাশাআল্লাহ খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে। তো এরকম সুন্দর দেখে আমার আরো কয়েকটা কিনতে ইচ্ছে করছে। তো ইনশাল্লাহ যদি আবার যাই তাহলে আরো কয়েকটা হাঁড়ি কিনে নিয়ে আসবো। তো আমার ঘরে অলরেডি প্লেট, বাসন কোসন সবই আছে। তো আরো দুই একটা হাঁড়ি পাতিল কিনে নেওয়ার খুব ইচ্ছা আছে, দেখি কিনতে পারি কিনা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের জন্য মুরগি মাংস রান্না করব। মাংস রান্নার জন্য এখানে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। প্রথমে যেহেতু পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা সবগুলো দিয়েছিলাম। এখন বাকি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেবো। বাচ্চাদের জন্য যেহেতু রান্না করছি তাই একটু মরিচের পরিমাণ কমই দেবো। আর আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই চিকেনের মধ্যে একটু আলুও দেবো। এই তো মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, এরপরে আমি আলু অ্যাড করে দেবো। তো আজকে ব্লগটি আমার কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর মাটির হাঁড়ি পাতিলগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর লাগছে মাটির কড়াইতে, একদম মনে হচ্ছে বাঙালি রান্না বান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।